নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি কি নিয়ে চলে এসেছি, বড় একটা পাঙাশ মাছ 2 কেজি ওজনে। আজকে আমি এই পাঙাশ মাছটারই তেল ঝাল করে দেখাবো, আর আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, হাতে যদি 10 মিনিট সময় থাকে, আপনাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে বন্ধুরা এই পাঙাশ মাছটা আমি কিভাবে কাটবো, তাহলে আসুন আপনারা আমার সাথে। বন্ধুরা দেখলেন তো, মাছ কেটে ধুয়ে আমরা নিয়ে চলে এসেছি। দেখুন, এবার এই মাছে আমি লবণ হলুদ তেল মাখিয়ে নেবো ভাজার জন্য। আর এদিকে এই মাছের যে মশলা লাগবে, আজকে আমি এই পাঙাশ মাছের হালকা করে ঝাল রান্না করব। আর এই ঝাল রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর আলু। এর মধ্যে আমরা 2টো আলু দেবো সরু সরু করে কেটে। তাহলে এগুলো মা বেছে দেবে, বেছে পরিষ্কার করে দেবে। আর এদিকে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেবো। প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা তেল, সরষের তেল। এবার আমি মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো প্রত্যেকটা মাছে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, পাঙাশ মাছ তো ফোটে, তার জন্য এবার আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, মাছের 1 প্লেট তো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এবার আমি ঢাকনাকে খুলে নেব। এখন মাছটা কিভাবে যে ফুটছে পটপট করে। বন্ধুরা, আমি কিন্তু খুব ভয়ে ভয়ে এই মাছগুলো উল্টাচ্ছি। মাছ ফুটলেই চোখে মুখে লাগবে আর আমার ফোসকা উঠে যাবে। বন্ধুরা, এই মরশুম, বৃষ্টির এই মরশুমে আর গরম গরম পাঙাশ মাছের ঝাল, তাহলে কত সুন্দরই না জমে যাবে আজকের আমাদের এই রেসিপিটা। বন্ধুরা, মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে ভাজা মাছগুলো তুলে নেব। বন্ধুরা, মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের তেলে এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। দিয়ে এই মশলাটিও আমি ভালোভাবে আর বাকি মশলার সাথে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। দিয়ে এই মশলাটিও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসছে, মশলার থেকে চারপাশে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। আলুটা এবার মশলার সাথে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। আলু মশলা দিয়ে তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দেবো। ঝোল তো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। তাহলে হতে থাকুক আমাদের পাঙাশ মাছের ঝাল, আর আপনারা দেখতে থাকুন। 20 মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব।
দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর এদিকে আলুগুলো ভালোভাবে গলে গেছে। বন্ধুরা, আমাদের পাঙাশ মাছের ঝাল তো রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়িয়ে দেবো ভালোভাবে। এবার আমি গামলায় নামিয়ে নেব, কারণ এখানে অনেক মাছ আছে তো একটু ঝোলও আছে। দেখুন বন্ধুরা, এটা যে মাছের ঝোল না মাংসের ঝোল কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না, ভাববেই প্রথমে এটা মাংসের ঝোল। তাহলে বন্ধুরা, আপনারা তো আমাদের প্রথম থেকে শেষ অবধি দেখলেন পাঙাশ মাছের তেল ঝাল রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।